উইদাউট প্ল্যান গোয়িং টু কক্স। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি। তো বারটা ছিল বৃহস্পতিবার রাত, সারাদিন ডিউটির পর যখন দোকান অফ করে আমরা চায়ের আড্ডা বসছি, তখনই আমার বড় ভাই ফারহান বলতে যে চল কক্সে। আমি বলতেছি কেমনে কি? তো বলে যে প্ল্যান করলে তো হয় না। তো আমি বলি যে তাহলে ওকে ঠিক আছে। তো ওই যে কথা সেই কাজ, হুটহাট করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। তারপর চেঞ্জ করে ফেনীতে যাওয়ার পর ক্ষুধা লাগছে, তো আমরা রাতের খাবারটা ফেনীতে খেয়ে নিলাম। আর তারপর মামাকে বললাম, মামা বাসে টিকিট কাট। তো মজার বিষয় হলো, মামাকে বলতেছিলাম যে এসি বাসে টিকিট নিস। মামা টিকিট নিছে, এসি বাস টিকিট নাই। যেহেতু লং জার্নি, সেহেতু এসি ছাড়া তো আর আসলে পসিবল না। তো আসলে মামা জানতো না মামা কিসের টিকিট নিছে। তো টিকিট খুলে দেখে এটা নন এসি বাস। এটা দেখার পর আমাদের মাথায় তো কিছু তো করার নাই, বাসে উঠে গেলাম। বাস 12টা বাজে বাসটা ছেড়ে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। তো বাস ছাড়ার পর ধুম বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে সবাই খিচকে ঘুম, আর আমার তো চোখে ঘুম নাই। আমি বাসের মধ্যে কি করব, একা একা টুকটাক ভিডিও করতেছি আর হচ্ছে যে বৃষ্টির পিলটা নিচ্ছি। তো আমার মনে হলো পুরো বাসের মধ্যে আমি জাগন আছি আর আমার বাসের ড্রাইভারটা জাগন আছে। যেহেতু গাড়ি চলতেছে সেহেতু ড্রাইভার জাগন। তারপর আমরা একটানে চলে আসছি চট্টগ্রাম শহর। এর মধ্যে কোনো বিরতি ছিল না, শুধু টানের পর টান ছিল। মজার বিষয় হচ্ছে, যখন কর্ণফুলী টানেলে আমরা ঢুকে গেলাম, তখনই সবাই উঠে গেল। সবাই ভিডিও করতেছে আর উপভোগ করতেছে কর্ণফুলী টানেলের মধ্যে। আর আমার পাশে থাকা আমার বড় ভাই ফারহান প্রথমত কর্ণফুলী টানেল ঢুকছে, তো উনিও উপভোগ করতেছে। তারপর আমরা একটানা চলে আসলাম সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে। যেহেতু রেস্টুরেন্ট সবগুলা গাড়ি ওইখানে বিরতি দেয়, সেহেতু সবাই বিরতিতে ওইখানে নেমে ফ্রেশ ট্রেশ হইলো আর কিছু খাওয়া দাওয়া করে নিল। কেননা এরপরে আর কোনো বিরতি নাই, একটানে কক্সবাজার। তারপর যে কথা সেই কাজ, আমরা একটানে চলে আসছি কক্সবাজার। ওয়েলকাম টু কক্সবাজার এন্ড ডলফিন মোড। তো গাইজ, আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছে গেছি। তো তখন বাজে ভোর 4টা। আর যেহেতু আমরা আমাদের টাইম অনুযায়ী আমরা বের হয়েছি, সেহেতু আমরা আমাদের টাইম অনুযায়ী আমরা পৌঁছেছি। তো আমরা চলে গেলাম সরাসরি করতরে বিচে। তো কক্সবাজারের নিয়ম অনুযায়ী চেক আউট 11টা থেকে 12টা। তো যেহেতু আমরা যাওয়ার কারণে আমরা কোনো হোটেল পাবো না, সেহেতু আমাদের তো আর কিছু করার নাই, আমাদেরকে বিচে থাকতে হবে 11টা পর্যন্ত। তো এই পাকে আমরা টুকটাক চা নাস্তা করে তারপর আমরা সরাসরি বিচে চলে গেলাম। বিচে যাওয়ার পর আমরা একটা চেয়ার নিলাম। তারপর আমরা কি করা, কিছু তো করার নাই, যেহেতু হোটেল 11টা থেকে 12টা পর্যন্ত চেক আউট। আমরা তো এত সকালে হোটেল পাবো না, সেহেতু আমরা বিচে যাই এই টাইমটা ওইখানে কাটালাম। এর পাকে আমরা 2-1টা ফটোশুট, ভিডিও প্লাস আমরা 3জন মিলে দুষ্টামি করতেছিলাম, একটু আড্ডাবাজি করতেছিলাম, টুকটাক চা কফি খাচ্ছিলাম। আর এত সকালে আসলে বীজটা অনেক সুন্দর।